কালকে বাচ্চার বাবা তার বাচ্চা অর্থাৎ কৃষু কোমরে যখন পটি করছিল, পটি করতে করতে সেই সময় জাতীয় সঙ্গীত গানটি গেয়েছিল এবং জাতীয় সঙ্গীতটি কিন্তু সর্বৈবভাবে ভুলও ছিল। ঠিক আছে, অনেক অনেক জায়গায় সে ভুল ভাল শব্দ ইউজ করেছিল। তো সেইটাকে ক্যাপচার করে নিয়ে তার বাবা সেখানটায় কি দিয়েছিল হচ্ছে আমাদের কাছে যে তার বাচ্চা এখন সিঙ্গার হয়ে গেছে, বাথরুম সিঙ্গার। তো এই নিয়ে আমাদের সকলের প্রতিক্রিয়া বশত সেখানে অনেক অনেক ভিডিও নেমেছে এবং এটাকে কেউ আমরা সাপোর্ট করিনি, কারণ এটা সাপোর্ট করার জিনিস নয়। বাচ্চার এখানে কোনো দোষ নেই, দোষটা হচ্ছে বাচ্চার বাবারই উচিত ছিল যে ওই জায়গাটুকু ক্যাপচার না করে বা ওখানটায় ক্যাপশানে না লেখা, মানে থাম্বনেলে না দেওয়া যে বাচ্চা এখন বাথরুম সিঙ্গার হচ্ছে। যাই হোক, সেই বশত আমরা অনেকেই ভিডিও নামিয়েছি, অনেকেই আমাদের মতামত এখানটায় ইউটিউবের মাধ্যমে প্রকাশ করেছি। এর মধ্যেও আমাদেরকে নিয়ে অনেকেই খোঁচা দিয়ে দিয়ে কথা বলেছে, দেশদ্রোহী। তো আজকে বাচ্চার বাবাও সেই জায়গাটা আজকে আমাদেরকে দেশভক্তির কথা শেখালো। তো এই সম্পর্কে তো কিছু কথা বলা উচিত বা দরকার বলে আমি মনে করছি। যাই হোক, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে বাচ্চার বাবার একটা ব্লগ এসেছে, সেই ব্লগে বাচ্চার বাবা পুরোটাই ক্লিয়ার করেছে যে সেই জায়গাটাকে সে বুঝতে পারেনি, যে আজকে কোথায় দাঁড়িয়ে বা কোথায় কী রকম পরিস্থিতিতে আজকে আমাদের জাতীয় সঙ্গীত গাওয়া উচিত সেই সম্পর্কিত সে বুঝতে পারেনি। এবং মানে গাওয়া উচিতের থেকে বাচ্চা এটা তার মানে করেছে জাস্ট বিকজ অফ তার একটা কবিতা বা ছড়ার মতো করে সে মনে করেছে, সেখানে তার দোষ নেই। দোষটা হচ্ছে তার বাবার। তার বাবা সেই জায়গাটাকে তার বাচ্চার মাহাত্ম্য দেখিয়ে সেই জায়গাটাকে সে কি করেছিল, সে সেটাকে ক্যাপচার করেছিল। এখন কথা হচ্ছে যে এটা সে ইচ্ছাকৃতই করুক, আমি বাচ্চার বাবার ক্ষেত্রে বলছি, এটা সে ইচ্ছাকৃতই করুক বা সে অবচেতন মনেই করুক, জিনিসটা কিন্তু বাচ্চার বাবা পুরোটাই ভুল করেছে। এবং বাচ্চার বাবা সেটাকে কিন্তু আজকে স্বীকারও করে নিয়েছে যে হ্যাঁ, তার ওইটুকু জায়গা ভিডিওটা না করলেই সে পারতো, হ্যাঁ সেটা সে ভুল করেছে। এবং সেখানটায় সে কি করেছে, আমি আজকের ভিডিও তার গতকালের ভিডিওটাও দেখেছি, সেই জায়গাটা সে রিমুভ করে দিয়েছে। হ্যাঁ, রিমুভ করে দেওয়ার পরেও সে আমাদের কাছে একটা সরিও চেয়েছে এবং সরি চাওয়ার পরেও সে কিছু কিছু কথা আমাদের কাছে বলেছে। সে বলেছে যেটা যে সে ভুল করেছে, কিন্তু ভুল করার পরেও যে সে কথাগুলো বলেছে সেই কথাগুলোতে আমার কিছু কিছু ক্ষেত্রে আমার আপত্তি আছে, আবার কিছুটা আমি তার সঙ্গে সহমত পোষণ করি। কথা হচ্ছে যে তাকে হয়তো কেউ থ্রেড দিয়েছে, কীভাবে থ্রেড দিয়েছে, বলেছে যে তার নামে নাকি কোতোয়ালি থানায় তার নামে একটা কেস করা হবে, যেহেতু সে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে অবমাননা করেছে। এখন কথা হচ্ছে যে বাচ্চার বাবা সত্যি অলরেডি অনেক অনেক কেসে সে মানে কেস সংক্রান্ত বিষয় জর্জরিত, এবং যেখানে এসে সে কনফেস করে বলেছে যে হ্যাঁ তার ভুল হয়েছে, সে ভুল করেছে, তার সেই ভুলের জায়গাটাকেও সে অমিট করে দিয়েছে তার ভিডিও থেকে। আমার মনে হয় না এই বিষয় নিয়ে আর কিছু করে এই বিষয়টাকে বাড়ানো উচিত বা বাচ্চার বাবাকে আর কটাক্ষ করা উচিত, যেখানে সে ভুল করে সে বলেছে আমাদের কাছে। এবং ক্ষমাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, ক্ষমাটাই সবচেয়ে বড় কথা। এটা ভগবান শ্রীকৃষ্ণের কথা যে ক্ষমা করে দেওয়ার মতো আর এর থেকে আর মানে ভালো কাজ কিছু হয় না। আর যে রিপেন্ট করছে, যে বলছে যে সেখানটায় সে ভুল করেছে, সেক্ষেত্রে আর কিছু মনে হয় না তাকে বলা যায়। তবে আর যে সমস্ত কথাগুলো সে বলেছে সেখানটায় আমার যথেষ্টই আপত্তি আছে। যে সে বলেছে যে তাকে ভালোভাবে বুঝিয়ে বলা উচিত ছিল, সেখানটায় অনেকেই তাকে ভয় দেখিয়েছে, অনেকেই তাকে এই নিয়ে বাজেভাবে কটাক্ষ করেছে। এখন কথা হচ্ছে যে সে সোশ্যাল মিডিয়ায় আছে, ওয়াইটির মতো জায়গায় সে তার ব্লগিং
যদি দেখায়, সেখানে কেউ কেউ তাকে নিয়ে পজিটিভভাবে ভিডিও করবে, কেউ কেউ তাকে নিয়ে নেগেটিভভাবে ভিডিও করবে। এটা হচ্ছে যে ভিডিও করছে তার হচ্ছে বিষয়বস্তু, যে সে কিভাবে সে সেটাকে তুলে ধরবে। তো এই ব্যাপারে মনে হয় না যে সবাই তাকে বুঝিয়ে বলবে, সবাই তাকে ভালো ভেবে মানে ভালোবেসে বলবে, এটা তার আশা করা আমার মনে হয় না এটা তার ঠিক হয়েছে, এটা তার বোকামি। আর যার ভাবে মানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে যেভাবে পারবে সে সেটাকে সেইভাবেই তুলে ধরবে। তো কারোর কাছে সে বেচু, তার জন্যই তারা সেইভাবেই কটাক্ষের সুরে তাকে এই জায়গায় তাকে অপমান করেছে। কারণ জায়গাটা তো সে সত্যিই করে দিয়েছে, তার জন্যই তাকে আজকে এই কটাক্ষের জায়গাটাতে পড়তে হচ্ছে। তো সুতরাং কে কিভাবে ভিডিও করবে সেটা নিশ্চয়ই তাকে বলে কয়ে করবে না, এবং এই জায়গায় থাকতে হলে তাকে সমস্ত কিছুই মেনে নিতে হবে। যদি সে মনে করে পরবর্তীকালে সে ভিডিও করবে বা ব্লগিং দেখাবে, এখানে তার সমস্ত কিছুই মেনে নিতেই হবে। এটা একটা ব্লগারের ধর্ম বলেই আমি মনে করি। যাই হোক, এইবার আসি আর একটা কথায়। সে বলেছে যে আমার মানে তাকে অনেকেই অনেক রকমের কটাক্ষের সুরে অনেক কথাই বলেছে। তো তার বলার বিষয়বস্তু হচ্ছে যে তাকে মানে কেস দেওয়ার থেকে বা তার অন্যায়টাকে গুরুতরভাবে ধরা থেকে, যেখানে চোর ডাকাতরাও অন্যায় করছে সেই বিষয় নিয়ে মানুষের মনের মধ্যে যেন তার বিষয় চোর ডাকাতদের বিষয় নিয়ে নাকি আরও সজাগ থাকা উচিত, তাহলেই বোঝা যাবে তার দেশভক্তি। এখন কথা হচ্ছে এখানে দেশভক্তি নিয়ে শুধু সে নয়, এখানে অনেকেই দেখছি দেশভক্তি নিয়ে কথা বলছে। বাংলাদেশ যখন ভারতবর্ষের পতাকায় পাড়া দিয়েছিল বা ভারতবর্ষের পতাকা নিয়ে অপমান করেছিল, তখন আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন বসিনি সেই সম্পর্কিত ক্ল্যারিফিকেশন সবাই চাইছে। এখন কথা হচ্ছে যে আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, অবশ্যই প্রথমে আমরা আগে ভারতবর্ষের নাগরিক। আমার ভারতবর্ষের পতাকা নিয়ে কিংবা কোনো জাতীয় সঙ্গীত নিয়ে যদি কেউ অপমান করে, অবশ্যই আমি সেখানটায় প্রতিবাদ আমি করবই। আমার দেশের যদি কেউ অপমান করে সেই অপমান তো আমি মেনে নেব না, এটা তো সত্যি কথাই। কিন্তু সেই যে অপমানের জন্য আজকে আমি বাংলাদেশকে আমার দেশ থেকে দূরে সরিয়ে রাখবো, বাংলাদেশকে আমি ঘেন্না করব, কিছু মানুষের কিছু নরপিশাচের কাজকর্মের জন্য, কিছু মানুষের অন্যায়ের জন্য আমি পুরো দেশটাকেই খারাপ বলবো, এই রকম শিক্ষাও মনে হয় আমাদের ভারতবর্ষ দেয়নি। এখানে আমি এখন দেখছি এই কন্ট্রোভার্সি জোনে বা বেঙ্গলি কমিউনিটিতে আমি এখন দেখছি যে বারংবার কি উঠে আসছে, এখানটায় রাজনীতির কথা উঠে আসছে, ধর্ম চলে আসছে, সেক্ষেত্রে মানে কি বলবো, দেশের মধ্যে একটা বিভেদের সৃষ্টি করা হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে আজকে যে আমরা বেঙ্গলি কমিউনিটিতে যে আমরা এখানটায় এসেছি, যারা ব্লগার হোক বা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, তারা কি আমরা এই সমস্ত আলোচনা করার জন্য এখানে এসেছি? আজকে যদি রাজনীতির কথা আলোচনা করা হোক বা দেশভক্তির কথা আলোচনা করা হোক বা দেশদ্রোহিতার কথা আলোচনা করা হোক বা অন্য কোনো রকমের দেশে হানাহানি করার ব্যাপারটা হোক, তার জন্য তো আমাদের চ্যানেলগুলোই রয়েছে, আমাদের দূরদর্শন রয়েছে। এই যে প্ল্যাটফর্মটা আমাদের কাছে ইউটিউব তুলে ধরেছে, এই প্ল্যাটফর্মটা নিশ্চয়ই এখানটায় আমাদের রাজনীতি নিয়ে আলোচনা করা হোক বা আমাদের মানে সম্প্রীতি নিয়ে হিন্দু মুসলমানের মধ্যে বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষের মধ্যে এই ভালোবাসা হোক বা তাদের মধ্যে যে সমস্ত মনোমালিন্য হোক বা রাজনীতি নিয়ে আলোচনা হোক, এই জায়গাটা তো সেটা নয়। তো সেখানে আজকে এই সমস্ত কথাবার্তা উঠছেই বা কেন? আর কার ভেতরে কতটা দেশভক্তি আছে সেটা কি জাহির করে ভিডিও করে করে বোঝাতে হবে? হ্যাঁ, আমার ভেতরে এতটা দেশভক্তি আছে। আমি মানে এখানে বসতে হবে আমাকে দেশভক্তি দেখানোর জন্য একটা ঝান্ডা নিয়ে, এবং চিৎকার করে করে আমাকে বোঝাতে হবে হ্যাঁ সবার আগে আমি ভারতীয়, তার জন্য আমাকে এইভাবেই কথা বলতে হবে, যেখানটায় হিন্দু মুসলমানের মধ্যে হানাহানি বা বিভেদের কথা চিৎকার করে করে আমাকে বোঝাতে হবে। কিন্তু সত্যি কি আমাদের ভারতবর্ষ সেই শিক্ষা দিয়েছে?
সত্যি কি তাই? আজকে বাংলাদেশে ইউনিস খানের সরকার যে অন্যায়টা করছেন, আমরা সত্যিই সেখানটায় তাকে সাপোর্ট করছি না। একটা নোবেল প্রাপ্ত মানুষ হয়ে সে যেই রকমের একটা জিঘাংসা মনোভাব দেখাচ্ছেন, বিশেষ করে হিন্দুদের প্রতি, সেটা তো তার লজ্জা, সেটা তো তার লজ্জা, তার শিক্ষাকে লজ্জা, তার রুচিকে লজ্জা, তার চিন্তাধারাকে লজ্জা। সেটা তো একটা ছি ছিকার মনোভাব, ছি ছিকার মনোভাব। এবং তাকে যে সমস্ত মৌলবাদী সম্প্রদায়ে যারা সাপোর্ট করছে, সেই সম্প্রদায় বা সেই সমস্ত মানুষজন তাদের ছি ছিকার জানায়। কিন্তু পুরো মুসলিম কমিউনিটিকে তার জন্য আমরা খারাপ বলবো বা তার জন্য পুরো দেশটাকে আমরা অপমান করব, এই ধরনের শিক্ষাও মনে হয় আমরা পাইনি, বা এই ধরনের শিক্ষাতেও মনে হয় না আমরা শিক্ষিত হয়েছি। আজকে আমি যদি বলি যে হ্যাঁ, আমার পুরো পরিবার, আমার পুরো বাপের বাড়ির পরিবার হোক বা শ্বশুর বাড়ির পরিবার হোক, তারা সত্যিই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং বড় হয়েছে ভারতে, সেক্ষেত্রে আমাকে এরকমভাবে কমেন্ট করে গেছে, আরে তুই তো ভারতবর্ষেরই না। সত্যি আমি ভারতবর্ষেরই না, হ্যাঁ সত্যি আমি ভারতবর্ষেই না। রূপালী বলে কেউ আমাকে কমেন্ট করেছে। আমি ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছি। আমি আমার দেশকে কতটা ভালোবাসি সেটা কি আমি লোকের কাছে বসে বসে দেখিয়ে দেখিয়ে জাহির করতে বসবো? জাহির করতে বসবো? আমার মনে হয় না যে, বিশেষ করে আমার ভেতরে কতটা দেশভক্তি আছে আমি এখানটায় দেখাতে বসবো, বা এটা আমার শো অফের জিনিস, এটা আমার ভেতরকার জিনিস, ভেতরকার জিনিস। সেটা আমি কখন কিভাবে বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তার জন্য আমি কারো দ্বারা প্ররোচিত হয়ে এখানে চিৎকার করে সেই ধ্বনি তুলে এখানে প্রমাণ করতে বসবো না যে আমার ভেতরে কতটা দেশভক্তি আছে, কতটা দেশভক্তি আছে। আমি কোনো সম্প্রদায়ের মানুষকে আমি ছোট করব না। কিছু মানুষের ভুল চিন্তাধারা, কিছু মানুষের খারাপ চিন্তাধারার জন্য পুরো জাতিকে, সমগ্র জাতিকে আমি খারাপ বলতে পারবো না। আরে ইউটিউবটা তো এটা জায়গাই নয় যেখানটায় আমরা এমনভাবে আমাদেরকে বলা হচ্ছে, বলো, যে ধর্ম সম্প্রদায় নিয়ে একটা হানাহানি, একটা বিভেদের সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশকে পুরো সাইডে করে দাও, পুরোপুরি সাইডে। ওরা আমাদের দেশে অপমান করেছে, হ্যাঁ ধিক্কার জানাই, ওরা যে কাজটা করছে সত্যিই ধিক্কার জানায়, কিন্তু পুরো বাংলাদেশ থেকে আমি ধিক্কার জানাতে পারি না। মানুষ ভুল করতে পারে, দেশ কখনো ভুল করে না। দেশ কাউকে শেখায় না হানাহানি করতে, হানাহানি করতে শেখায় না। আর যেখানে এই ধরনের মানে একটা প্রবলেম চলছে, একটা সমস্যা চলছে, সেখানে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বিদেশ সচিব মন্ত্রী, তারা সবাই বসে আছে এই ব্যাপারটাকে শর্ট আউট করার জন্য, এই সমস্যাটাকে সমাধান করার জন্য। আমার মনে হয় না প্রত্যেক দিন এখানে ইউটিউবে আমি লাইভ করে বা ভিডিও করে তার সমস্যার আমি সমাধান করতে বসবো। ইউটিউব আমাদের সেটা করতে শেখায়নি, যে এইখানে আমি এমন একটা ভিডিও দেব, এমন কিছু বিতর্কিত মন্তব্য আমি করব যার মাধ্যমে হিন্দু মুসলমানের মধ্যে আবার দাঙ্গা বেঁধে যায়, আবার দাঙ্গা বেঁধে যায়। আমার শিক্ষা, আমার রুচি, আমার পরিবার সেইটা শেখায়নি। আমার ভেতরে কতটা দেশভক্তি আছে আমি কাউকে দেখাতে যাব না। তবে হ্যাঁ, আমার সংবিধানে যে সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে, যে হোয়াট শুড আই ডু অ্যান্ড হোয়াট শুড আই ডোন্ট ডু, সেইগুলো আমি অবশ্যই মেনে চলবো। যে আর্টিকেল, যে ধারাগুলোতে যেখানটায় যা বলা আছে, ঠিক আছে, সেইগুলো আমি মেনে চলবো। তার মধ্যে আমাদের জাতীয় পতাকাকে অপমান করা বা জাতীয় সঙ্গীতকে অপমান করা, এই বিষয়টার সঙ্গে আমরা সবাই মোটামুটি ওয়াকিবহাল। তার জন্যই বাচ্চার বাবাকে বলা হয়েছে যে বাচ্চার বাবার এই জায়গাটায় ভুল হয়েছে, বাচ্চাটার ভুল হয়নি। বাচ্চাটা তার অবচেতন মনে গেয়েছে একটা ছড়া বা একটা রাইমস ভেবে, সে এই যে জাতীয় সঙ্গীত তাকে এইভাবে মর্যাদা দেওয়া হয়, সে সেটা এখনো পর্যন্ত বোঝে না, তাকে সেইভাবে বোঝানো হয়নি। তার জন্যই বাচ্চার বাবার বিরুদ্ধে আমরা কথা বলেছি। কিন্তু বাচ্চার বাবার বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেক্ষেত্রে বলা হচ্ছে বাংলাদেশ আমার বাবা। আমার মনে হয় না এই ধরনের শিক্ষাও আমরা পেয়েছি, এই ধরনের শিক্ষাও আমরা পেয়েছি।
বাংলাদেশ আমাদের বাবা না। আর এমনভাবে কথা বলা উচিত নয় বলে আমি মনে করি ইউটিউবে, যেখানে আমরা দেশ, জাতি, ধর্মর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে পারি। কে কোন মানুষ কোন দেশকে ভালোবাসবে, কোন মানুষ কোন ধর্মের মানুষ কোন ধর্মকে ভালোবাসবে, কোন ধর্মের মানুষ কোন জাতিকে ভালোবাসবে, এখানে কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না। এটা সম্পূর্ণ তার নিজের ভেতরকার ব্যাপার। এখানে তার নিজের ভেতরকার ব্যাপার। কে কাকে সাপোর্ট করবে, কে কোন দেশকে ভালোবাসবে, কে কোন জিনিসটা খাবে, এখানে কেউ কাউকে শিখিয়ে দেবে না। এটা যার যার চয়েস। তাই বলে আমি অন্য কাউকে ভালোবাসি বলে আমি দেশদ্রোহী হয়ে গেলাম, এটা আমি কোনো দিনই মেনে নেব না, কোনো দিনই মেনে নেব না। আমার দেশের যদি দেখি কেউ আমার দেশের আমার সম্মান নিয়ে টানাটানি করছে, জাতীয় পতাকাকে নিয়ে টানাটানি করছে, বা আমার জাতীয় সঙ্গীতের অপমান হচ্ছে, সেখানে আমার 100 থেকে 100 ভাগ বলার অধিকার আছে। আর আমি বলবো, আমার মুখ আমি বলবোই আমার চ্যানেলের থ্রু দিয়ে। তার জন্য আমাকে দেশভক্তি আমার কতটা সেইটাকে প্রমাণ করতে হবে। তার দায়রা মেনে মনে হয় না আমাকে করতে আমি বাধ্য। সেই জায়গায় আমার যখন যখন মনে হবে আমি তখন সেইভাবেই আমি বলবো। আর দেশভক্তিটা কোনো রকমের দেখানোর বিষয়বস্তু নয়। তবে হ্যাঁ, এটা হচ্ছে কিছু কিছু মানুষের চিন্তা, কিছু কিছু মানুষের ভাবনা। এই ভাবনাতে তো আমার কিছু যায়, মানে আমার সেখানে হাত নেই, আমি কিছু বলতে পারবো না। আমার ভাবনাটাকে আমি এখানটায় ব্যক্ত করলাম যে দেশভক্তি, কে কিভাবে দেশভক্তি দেখাবে, কে কিভাবে দেশের প্রতি সম্মান দেখাবে, এটা নিশ্চয়ই কারোর থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে দেখাতে বসবো না। এটা নিশ্চয়ই কারোর থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে দেখাতে বসবো না। আর এটাও মেনে নেব না যে আমার বাপ বাংলাদেশ। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি আমার বাবা জন্মগ্রহণ করেছে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, কিন্তু কটাক্ষের সুরে এই জিনিসটাকে মেনে নেব না। এটাকে সত্যিই আমি এই কথাটাকে সত্যিই আমি মানে ধিক্কার জানাচ্ছি। আর মনে হচ্ছে এখানটা এমনভাবে ইউটিউবে চলছে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে, মনে হচ্ছে যেন সত্যি এখানটা একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। হিন্দু মুসলমানের যে সম্প্রীতির মধ্যে দাঙ্গা বেঁধে যাক। আমাদের এই ইউটিউবের কথার বার্তার মাধ্যমে, এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, কোথায় কোথায় মানুষে সেখানে ভিডিও দেখবে। এখানে মনে হচ্ছে এমন একটা তৈরি করার চেষ্টা চলছে যেন সত্যি সত্যি বাংলাদেশের সাথে ভারতবর্ষের একটা যুদ্ধ বাঁধুক। এই রকম ভাবে কিছু প্ররোচনামূলক কথাবার্তাকে এখানে প্রমোট করা হচ্ছে, যেটাকে আমি সত্যিই সমর্থন করতে পারলাম না। আমার মতামত আমি আমার চ্যানেলের মাধ্যমে বলেছি, এবং কোনো ব্লগারের কাছ থেকে নিশ্চয়ই শুনবো না যে আগে দেশভক্তিটা তারা দেখাক। না 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 না, কোনো ব্লগারের কাছ থেকে তো এইসব শুনবোই না। দেশভক্তি যার সেটা সে তার ভেতরে থাকবে। যেটা ভুল করা হয়েছে সেই ভুলটাকে তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, আমি এটাও বলি যে অন্যায় করেছে সে তার ভুল বুঝতে পেরে সেখানে সরি চেয়েছে। তো এই বিষয়ে তাকে মনে হয় না আর কটাক্ষ করা উচিত। অ্যাটলিস্ট আমি কটাক্ষ তাকে আর করতে পারবো না, যে ক্ষেত্রে সে অলরেডি বলেই দিয়েছে তার ভুল হয়েছে। কিন্তু সে খোঁচা মেরে যদি দেশভক্তি শেখাতে আসে, সেটাকেও মেনে নেব না। আশা করি আমি আমার ব্যাপারটা পরিষ্কার করতে পেরেছি। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।